কেমন দয়ার আমার আল্লাহ। সাদ সালমি জমিনের মধ্যে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, দুই দাঁত দিয়ে কালিমার পতাকাটা উত্তীর্ণ করে ধরেছে। আমার ভাই আবু সাঈদ যেমন দুই হাত প্রসারিত করে দিয়ে বলেছিল তোমরা আমাকে গুলি করো, কিন্তু ওরা জানতো না যেই পুলিশের সামনে হাত পেতে দিছে, এই পুলিশেরা মানুষের বাচ্চা না। ঠিক না ভাই? ঠিক বলেন। মানুষের বাচ্চা যদি হইতো মানুষ হইয়া মানুষকে গুলি করতে পারতো না। ঠিক না ভাই? ঠিক বলেন। এ মুসলমান ইমানদার, ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় ভালো করি শোন। জমিনের মধ্যে পড়ে দাঁত দিয়ে কালিমার পতাকাটা উত্তীর্ণ করে ধরেছে। আমার আল্লাহ জান্নাতের বাতাস কাতেকার মধ্যে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। জোরে আর জোরে বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা যুবক, সাদের কণ্ঠের মধ্যে কালিমার আওয়াজ। হযরত আলী নামাজ শেষ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল যদি না করি, কোন সাহাবী হয়তো মৃত্যুর বিছানায় পড়ে গড় গড় শব্দ করে কালিমা পড়তেছে। মানুষের যখন মরণের সমান হয় জবান দিয়ে তখন আওয়াজ বাইর হয় না, এখানে গড় 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 শব্দ হয়। ঠিক না ভাই? ঠিক বলে। হযরত আলী সাহাবায়ে কেরাম খোঁজা শুরু করলে কোথায় কোন সাহাবা পড়ে রইছে। হযরত আলী খুঁজতে খুঁজতে দেখে ওই কালো সাহাবী মুখের মধ্যে পট্টি বাঁধা অবস্থায় কালিমার পতাকাটা দাঁত দিয়ে কামড় দিয়া উত্তীর্ণ করে ধরে কালিমা পড়তেছেন, আর গলা কাটা কবিতরের মতো ছটপট ছটপট করতেছে। একটা তো বাম হাত শহীদ হয়ে গেছে, এক হাত দিয়া দাবড়াইতেছে আর নবীকে ডাকতেছে, নবী একটু আসেন, শেষবারের মতো আপনার মোবারক পূর্ণ চেহারাটা দেখানে। হযরত আলী একটা চিৎকার মারছে, আল্লাহ, এমন দৃশ্য দেখবো আমি আলী অপেক্ষা করি নাই। ও নবী গো দৌড় দিয়ে চলে আসেন। আল্লাহ নবী চলে আসলেন, আসাবার পর ডাক দিয়ে বলে, আলী কি হয়েছে? বলে, দেখেন, যারা আপনি গতকালকে বিবাহের খুতবা দিয়েছেন, স্ত্রীর মোহাব্বত বাদ দিয়া আপনি নবীর মোহাব্বতে যুদ্ধের ময়দানে চলে আইছেন। আল্লাহ নবী গজরাই ধরে বলে, রে সাহাবা, আমি নবীর মোহাব্বত তো দিলের মধ্যে আল্লাহ এত পয়দা করে দিয়েছে, নতুন স্ত্রীকে ছাড়িয়া আমি নবীর কাছে চলে আসছি। সাহাবা নবীর কানে কানে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম বেধর্মীর ঘরের সন্তান, কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছে। যেদিন থেকে মুসলমান হয়েছি আমার দিলের তামান্না আল্লাহ রাসূলকে ছাড়া আমি কোথাও থাকবো না। নবী, শাহাদাতের মৃত্যু বরণ আমি করবো রে নবী। আমার আল্লাহ ফেরেশতা নিয়ে এসেছে আমাকে জান্নাতে নেওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। ও নবী, আমার একটু শক্ত করে ধরবেন নবী, আমার ভয় লাগতেছে। ও নবী গো, আমার আল্লাহ আমার এই মরণে কি খুশি হবেননি? নবী, আমার টাকা নাই, পয়সা নাই, দান করতে পারিনি, আমার জীবনটাই আমি আল্লাহকে দিলাম। আল্লাহ তো বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ বলে, রে মুমিন, তোর জান মাল আমার বিনিময়ে আমি আল্লাহর জান্নাত হলো তোমার। নবী গো, জীবনটা আল্লাহরে দিলাম। বলেন, আমার আল্লাহ কি আমার উপর খুশি হবেননি? আল্লাহ নবী সাদের কাটা হাতের মধ্যে চুমু দিলেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন। কপালে চুমা দিলেন। নবী এত কাঁদা কাঁদলেন, কোন সাহাবার মৃত্যুতে নবী এত কাঁদা কাঁদেন নাই। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদেন কেন? ডাক দিয়ে বলে, আমি কাঁদি, আমি যখন উযু বানাইতাম আমার আব্বাস আর আমার সাদ আমার উযুর পানি বানাইয়া দিত। ও সাহাবায়ে কেরাম, আমার এই সাদ সব সময় বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আল্লাহ যেন শহীদ মৃত্যু আমাকে দান করে, শাহাদাতের মৃত্যু আমাকে দান করে, শাহাদাতের মৃত্যু আমাকে দান করে। আমি নবী বলেছিলাম আমিন। হয়তো আল্লাহ তার বিনিময়ে তাকে শাহাদাতের মৃত্যু দান করেছেন। শহীদ হয়ে গেলেন সাদ, জীবনটা চলে গেল। সাদ নবীজির উরুর মধ্যে রয়েছেন। আল্লাহ নবীজি সাদের ওই মরা দেহ দেখে মুস্কি
মুস্কি হাসি দেন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ হাসো কেন, একটু বলবেন নি? আল্লাহর নবী বলে, একটু পরে নবীজি মুখটা সরায়া নিয়া অন্ধকার করেছেন, মুখ থেকে গোমরা করেছেন। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ একটু আগে হাসলেন মুস্কি, এখন মুখটা গোমরা করলেন কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ কি এমন ঘটনা হয়েছে? আল্লাহর নবী বলে, সাহাবায়ে কেরাম আমি যা দেখি তোমরা কিন্তু তা দেখো না। ইয়া রাসূলুল্লাহ বলেন, কি দেখেছেন? আল্লাহর নবী বলেন, কবরখোর, আমি আমার সাথকে নিজেই কবরে নামাবো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের জন্য কলিজা দেব, রক্ত দেব, মরতে রাজি বলেন আছেন না নাই? কারা কারা রাজি আছেন দুটি হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। হাত সোজা করেন, বলেন